একদিনে কুকুরটা জলদি করে তার পিঠটাকে লম্বা করে একটি পুল বানিয়ে দেয়। তখন সেই পুলের উপরে চলে একটি মুরগি নদীটা পার হয়ে যায়। ঠিক তখনই সেখানে একটা ছোট খরগোশ চলে আসে। তখন সেও কুকুরটাকে পুল মনে করে নদীটাকে পার হয়ে যায়। ঠিক তখনই সেখানে অনেকগুলো পশু পাখির দল এসে তার পিঠের উপর দিয়ে নদীটাকে পার হয়ে যায়। এমনকি অনেকগুলো মোটা মোটা গরু কুকুরের পিঠের উপর দিয়ে নদীটাকে পার হয়ে যায়, যার কারণে তখন কুকুরটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে একটা চালাক বিড়াল চলে আসে। এরপর সে বুদ্ধি খাটিয়ে সে পুল পার হতে যাওয়া পশু পাখিদের কাছ থেকে টাকা নিতে শুরু করে দেয়। কিন্তু যখনই সে একটা ঘোড়ার কাছ থেকে জোর করে টাকা নেয়, তখন সেই ঘোড়াটা অনেক রেগে কুকুরের পিঠের উপরে পটি করে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই সেখানে একটা ইঁদুর এসে তার গাড়ি দিয়ে কুকুরের পিঠের উপর দিয়ে তার সম্পূর্ণ শরীরে পটিটাকে লাগিয়ে দেয়, যার কারণে কুকুরটা কিছু করার আগে সেখানে অনেক ভারী একটা হাতি চলে আসে। যার কারণে কুকুরটা সেই হাতিটাকে দেখে ভয় পেয়ে ভাবতে শুরু করে দেয়, হাতিটা আমার উপরে উঠলে আমি তো একদমই মরে যাব। যার কারণে সে জলদি করে সেখান থেকে সরে যায়। যার কারণে হাতিটা নদীর মাঝখানে পড়ে যাওয়ার কারণে কাদার মধ্যে আটকে যায়। তখনই কুকুরটার মাথায় একটা আইডিয়া চলে আসে, যার কারণে সে জলদি করে হাতির সুরের মাধ্যমে বিড়ালটাকে পানি মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর অন্য সাইডে যে হাতিটাকে নদীর মাঝখান থেকে উপরে উঠিয়ে দেয়। এরপর আবারও নদীর উপরে ব্রিজ হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু তখনই আবার সেই শয়তান বিড়ালটা চলে এসে আবারও সেখানে টোল নিতে শুরু করে দেয়। এরপর যখন একটা গরিলা এসে তার বাচ্চাকে নিয়ে যখন সেই ব্রিজটাকে পার হতে যায়, ঠিক তখনই সেই গরিলাটা পটির উপরে পিছলা খেয়ে নদীর মাঝখানে পড়ে যায়। যার কারণে সে অনেক রেগে বিড়ালের বন্ধু ভাল্লুকটাকে পিটাতে শুরু করে দেয়। যা দেখার পর বিড়ালটা যখনই ভয় পেয়ে সবগুলো টাকা নিয়ে পালাতে শুরু করে, ঠিক তখনই গরিলার তার বাচ্চা বিড়ালটাকে ধরে মারতে মারতে ফুটবল বানিয়ে ফেলে। যা দেখার পরে কুকুরটা অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, যাওয়ার আগে বলে যাবেন আপনার ফোনে কত % চার্জ আছে।